এ তো ছিল সন্ধ্যের ছবি, কিন্তু সন্ধ্যের পর রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। একেবারে লাঠি ঝাঁটা হাতে রাত পাহারায় মহিলারা। পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হন তারা। এই তিনজন দিদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। এদের প্রোটেকশনের জন্য আমরা সারা রাত পাহারা দেবো। সারা রাত থেকে বর্তলা আমরা সারা রাত আমরা আজ পাহারা দেবো। এই গ্রাম চলছে চলবে মা বোনদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমরা পাহারাদারি হিসাবে আমরা এই যে পুলিশরা মেয়েদেরকে সব তুলে নিয়ে যাচ্ছে, আমরা তার জন্য এই লাঠি ঝাঁটা এমনকি সমস্ত নিয়ে এই রাস্তায় পাহারা দেবো। রাজ্য পুলিশের উপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাই আমরা মেয়েরাই মিলে এই রাত্রে পাহারাদার সাথে মেয়েরা সবাই গ্রাম পাহারা দিচ্ছে। পাহারাদারা হলাম যাতে আমাদের গ্রামের মা বোনেদের এবং ভাইদেরকে পুলিশ এবং টিএমসির গুন্ডা বাহিনী এসে আমাদের রাতের অন্ধকারে না অ্যারেস্ট করতে পারে। রাস্তায় বসে থাকবো এবং আমরা আজ থেকে চৌকিদার হলাম, আমরা দেখে মজা দেখিয়ে দেবো। আজ থেকে যদি গ্রামে ঢুকে দেখা। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, সন্ধ্যের ছবিটা, তারপর রাতে যে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী, সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছিলাম। রাত পাহারায় লাঠি ঝাঁটা হাতে মহিলারা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা। সকালের ছবিটা ঠিক কি? একদম দেখো, রাতভর গ্রামের মহিলারা তারা ঝাঁটা লাঠি নিয়ে একেবারে রাত পাহারায় গ্রামের যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ গ্রামে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু গ্রামের মহিলারা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাতভর সেখানে পাহারা দিতেন। সকালেও তারা পাহারা দিচ্ছেন, তার কারণ যেভাবে তৃণমূল দুষ্কৃতীরা এবং পুলিশ প্রশাসন সেখানে ঢুকছেন, গ্রামের মহিলাদের হেনস্থা করছেন, গ্রেপ্তার করছেন, তাদেরকে আটক করছেন, এই নিয়েই মূলত প্রতিবাদ। অর্থাৎ 12ই মে তুমি এমনটি বলছিলে যে সন্দেশখালীতে নতুন করে ফের আবার উত্তেজনা হয়। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা যখন থানা ঘেরাও কর্মসূচি করেছিল, সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে বিধায়ক সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাল তিনি যখন এই থানা থেকে ঢিলছড়া দূরত্বে একটি বাড়িতে দিলীপ মল্লিকের বাড়িতে বসে বৈঠক করছিলেন, সেই সময় সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 4 বিজেপি কর্মী, অর্থাৎ 2 নেতা এবং 2 কর্মীকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। তারপরেই তারা বেড়মজুরে একেবারে বেড়মজুর কাঠপুর এলাকায় সেখানে টায়ার জেলে বিক্ষোভ দেখায়। কেন পুলিশ ইচ্ছাকৃতভাবে এই সন্দেশখালী প্রতিবাদী মুখদেরকে গ্রেপ্তার করছে ধরে ধরে, তা নিয়েই মূলত একেবারে সন্ধ্যা থেকেই তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং রাত যত বেড়েছে ততই কিন্তু সেখানে পুলিশ গেছে এবং পুলিশ গিয়ে তাদেরকে হেনস্থা করেছে এবং প্রায় 4 জন মহিলাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে গেছে। ফলে তারই প্রতিবাদে আবার রাতে পুলিশ আসতে পারে, তৃণমূল সন্ত্রাস করতে পারে গুন্ডাদের দিয়ে। ফলে তার জন্যই রাতভর সেখানে পুলিশের গ্রামের মহিলাদের লাঠি ঝাঁটা নিয়ে যে সমস্ত পয়েন্ট, অর্থাৎ গ্রামে ঢোকার রাস্তা, সেই সমস্ত রাস্তায় তারা বসে তারা বিক্ষোভ দেখিয়েছেন যাতে কোন রকম ভাবে পুলিশ প্রশাসন ঢুকতে না পারে। সকালেও কিন্তু সেই একই ছবি, সেখানে কিন্তু একাধিক জায়গায় কাঠপোল, কাছারি, তেভাকাশ একাধিক এলাকায় মহিলারা লাঠি নিয়ে, তারা লাঠি ঝাঁটা নিয়ে কিন্তু তারা বসে আছেন যাতে কোন রকম ভাবে পুলিশি অত্যাচার এবং পুলিশ না ঢুকতে পারে গ্রামে এবং তৃণমূল গুন্ডারা গ্রামে না ঢুকতে পারে, তার জন্য এই ব্যবস্থা। এবং দিন ধরা পড়ছে বেশ।